তো বাট এই ব্যাপারে এই মার্কেটিং এর ব্যাপারে আবার মিজান ভাই যেমন অনেক স্ট্রেট ফরওয়ার্ড। তো অনেক ব্লগার ওনার কাছ থেকে ৳১০০ নিয়েই খাবার কিনে তারপরে ভিডিও করতে হয়। ইটস কাইন্ড অফ লাইক আ মাস্ট যে আপনি ফোন ধরে রাখতেই ওখানে থাকতে পারবেন না। সরায় দেওয়া হবে। সো ওটাও মার্কেটিং এর আমি জানি না উনি আইবিএ তে পড়াশোনা করছেন নাকি এগুলার ব্যাপারে উনি না ওরা এটা দেখছি হচ্ছে উনি তোমার এই ব্যবসায়িক যেসব চিন্তা ভাবনা করছেন বা ইয়ে করছেন আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে যে একেবারে তোমার বিবিএ এমবিএ তে এই ধরনের ব্যবসায়িক ট্রেনিং এ দেওয়া হয়। উনি যেটা নিজের শিক্ষা না প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও উনি হয়তো আগে নিজে চিন্তা করে বের করছেন অথবা অ্যাকসেন সেটা খুব ইন্টারেস্টিং। ভালো লাগছে। উনি তো বলতেছিল উনি আগে ভ্যান চালক ছিল। তারপরে এই ভাতের হোটেলের এই বিজনেসটা শুরু করছে। তো he has seen things definitely আর ওইভাবে আইডিয়া কিভাবে বাংলাদেশীদেরকে হ্যান্ডেল করতে হয় এইসব ব্যাপারেও তার মানে ফিলোসফিক্যাল প্লাস লিডারশিপ কোয়ালিটি একা মানুষ হচ্ছে কিন্তু তোমার কাছে দিনে 50 জন ব্লগার আসতেছে এই হুট করে তুমি আজকে তুমি যদি কালকে সকালে ঘুম থেকে উঠে দেখো 50 জন লোক তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য তোমার দরজার বাইরে দাঁড়ায় আছে সকালবেলা। তুমি হাউ ইউ হ্যান্ডেল ইউর লাইফ, তুমি সেই দিন সকাল থেকে তোমার জীবনটা কিভাবে হচ্ছে ইয়ে করো। তো মিজান ভাইয়ের দেখো এই জায়গাটাতে ওনার যে চিন্তা এবং ওনার যে নেতৃত্বের গুণাবলী, উনি একজন লিডারশিপ যে কোয়ালিটি, উনি 50 জন ব্লগারকে হ্যান্ডেল করছেন, আবার একসাথে 2000 কাস্টমারকে খাওয়াচ্ছেন, আবার একই সাথে রান্না করতেছেন এবং এগুলো উনি ম্যানেজ করতেছেন। তো ওনাকে হচ্ছে যদি তুমি একটা স্ট্রাগলিং কোম্পানি যা হচ্ছে ভালো অপরচুনিটি আছে কিন্তু ভালো নেতৃত্ব দরকার, মানে বড় কোম্পানিতে নিয়ে যদি মিজান ভাইকে ছেড়ে দাও না, খালি ওনাকে একটু বুঝাই দিবা যে হচ্ছে কি তোমার টার্গেট, কি তুমি হচ্ছে তোমার কি কি আছে। উনি হচ্ছে আমার ধারণা বাংলাদেশের খুব অনেক ম্যানেজারদের চাইতে খুবই ভালো ম্যানেজার বা সিইও হবে। এটা আমি মনে করি। কারণ উনি কয়েক হাজার টাকার গোস্ত কিনে নিয়ে আসতেছে, চাল কিনে নিয়ে আসতেছে। সেই চাল দিয়ে মানে সবকিছু রান্না করতে হবে। উনি এগুলো সবকিছু ম্যানেজ করতেছে। দেন উনি টিকেট সেল করতেছে। I actually didn't think it this way. মানে না এটা করতেছে কিন্তু নিজেই একাই, মানে কোনো ধরনের তুমি পারবা কিনা আমি পারবো কিনা একসাথে এরকম না, I don't think I can. এত মানুষকে সে হ্যান্ডেল করে, মানুষের সাথে এত ভিড় হ্যান্ডেল করে, he is still serving the food. So that's just kind of unbelievable. মিজান ভাই হচ্ছে আমরা এর মধ্যে যেমন একটা ইয়ে দেখতে পারি, আমরা কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম এরকম যে মিজান ভাই জাতিসংঘে হাত বেচতে যেত। তো তাহলে পরিস্থিতি একটা সিনটা কেমন হতো আমরা সেটা কল্পনা করার চেষ্টা করছিলাম যে হচ্ছে তোমার যে নিউইয়র্কের রাস্তায় কফি গরু মাংস আর ভাত বিক্রি করা হচ্ছে, মহাজন জাতিসংঘ থেকে বেরোতে লাইন দিয়ে তারা হচ্ছে গরু মাংস আর ভাত খাচ্ছে মিজান ভাইয়ের কাছ থেকে, এরকম একটা ব্যাপার। এটা অসম্ভব কিছু না, যেহেতু কাছে বিদেশিরাও এসে পড়ছে। সো জাতীয় সংঘ পর্যন্ত যদি যান তো আমরা দেখি পাবো মিজান ভাইয়ের এখানে আমরা তো